2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা সলভ করছিলাম। তো তিনটে মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সলিউশন হয়ে গেছে। আমরা মডেল কোশ্চেন পেপার 4 এর সলিউশন শুরু করেছি। দুটো ক্লাস হয়ে গেছে, 1 2 3 4 একটা ক্লাস এবং 5 6 7 8। আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 4 এর 12 দাগ এবং 13 দাগের সলভ করব। ঠিক আছে, তো শুরু করছি আজকের সলিউশন। তোমরা সমস্ত সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে রায়মার্টিন প্রশ্নবিদ্যা। তো আমাদের অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। তোমরা ম্যাথামেটিক্সের যারা কোচিং নিতে চাও যে কোনো ক্লাসের, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করবে। কোচিং তোমরা পার্সোনালি নিতে পারো অথবা ব্যাচও আছে, ব্যাচেও নিতে পারো। আচ্ছা, মডেল কোশ্চেন পেপার 4 এটা কমপ্লিট হলে মডেল কোশ্চেন পেপার 5 স্টার্ট করব। মডেল কোশ্চেন পেপার 4 এর 12 এর একেরটা কি বলেছে? এবিসিডি আয়তাকার চিত্র এসি যুক্ত করা। 12 1, এইটা হচ্ছে এবিসিডি আয়তাকার চিত্র। এ বি সি ডি এসি যুক্ত করা হলো, এই যে। ঠিক আছে, এবিসিডি আয়তাকার চিত্র এসি যুক্ত করা আছে। এবার এবিসিডি আয়তাকার চিত্র এ কমা সি যুক্ত করা হলো। ঠিক আছে, আচ্ছা, কোণ এবার বলেছে বাম পক্ষ সমান করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ করতে হবে। বাম পক্ষ কি ভ্যালু আছে দেখো, বাম পক্ষে দিয়েছে tan স্কয়ার সিএডি প্লাস 1, tan স্কয়ার কোণ সিএডি প্লাস 1। এবার এই যে সিএডি মানে এর সাপেক্ষে, এই কোণটার সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে অতিভুজ হচ্ছে এইটা, ভূমি হচ্ছে এডি আর লম্ব হচ্ছে সিডি, তাই তো। এবার ট্যান মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে লম্ব সিডি আর ভূমি এডি, তাহলে হয়ে যাচ্ছে সিডি স্কয়ার বাই এডি স্কয়ার প্লাস 1, এইটা হয়ে গেল। এবার এডি স্কয়ার যদি করে নিই, এখানে হয়ে যাচ্ছে সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে যাচ্ছে, তার মানে অতিভুজ স্কয়ার। যেহেতু এই ডি কোণটা 90 ডিগ্রি কোণ, এটা সমকোণী ত্রিভুজ এসিডিটা, তাহলে এসি অতিভুজ, তাহলে এসি স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এসি স্কয়ার বাই এডি স্কয়ার। ডান পক্ষ দেখো কি বলেছে, 1 বাই বলা আছে সাইন স্কয়ার বিএসি, সাইন স্কয়ার বিএসি 1 বাই, এবার বিএসি বিএসি তার মানে এই কোণটা, তার মানে এর সাপেক্ষে লম্ব এইটা, ভূমি এইটা, অতিভুজ এইটা। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, ভূমি, এই যে কোন কোণের সাপেক্ষে লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা, এগুলো জেনে গেলেই কিন্তু এর সলিউশন হয়ে যাচ্ছে। এই কোণের সাপেক্ষে লম্ব বিসি, ভূমি এবি আর অতিভুজ এসি। এবার সাইন বিএসি মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে বিসি, তাই তো। তাহলে স্কয়ার আছে বিসি স্কয়ার বাই লম্ব বাই অতিভুজ মানে এসি স্কয়ার। তাহলে এটা উল্টে গেলে এসি স্কয়ার বাই বিসি স্কয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এখানে হয়েছে এডি আর এখানে হয়েছে বিসি, আর এটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, এডি আর বিসি সমান, তার মানে এটাকে আমরা লিখতে পারি এসি স্কয়ার বাই এডি স্কয়ার, এখানেও তাই এসছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। দেখো কত সহজে। ঠিক আছে, 12 দাগের 1 হয়ে গেল। 12 দাগের 2, 12 দাগের 2 বলে দিয়েছে cos 43 এর মান বলা আছে x বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। cos 43 সমান x বাই রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এইটা। তাহলে tan 43 tan 47 চেয়েছে। cos 43 মানে কি? তার মানে এটা হচ্ছে এই যে cos 43 ডিগ্রি মানে cos 90 মাইনাস 47, 90 থেকে 47 বিয়োগ করে 43 হয়, তাহলে সাইন 47, সাইন 47 পেয়ে গেলাম আমরা। আচ্ছা,
চেয়েছে tan 47। এবার আমরা কি জানি, এবার আমরা জানি কোসেক স্কোয়ার 47 মাইনাস কট স্কোয়ার 47 সমান 1। তাই তো এখানে দেখো সাইন 47, তার মানে সাইন এইটা cos 43 মানে সাইন 47, অতএব সাইন 47 সমান হয়ে যাচ্ছে এইটাই সেম ভ্যালু। তাহলে অতএব কোসেক 47 সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স, এইটা হচ্ছে কোসেক 47। তাহলে বা এখানে এবার ভ্যালুটা পুট করছি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার 47 সমান 1। ঠিক আছে, মাইনাস কট স্কোয়ারটা বাঁ দিকে রাখছি, 1 এই ভ্যালুটা ডান দিকে নিয়ে চলে যাচ্ছে, এটা রুটটা উঠে যাচ্ছে একবারে, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, বা মাইনাস কট স্কোয়ার 47। কারো যদি এইভাবে শক্ত লাগে তাহলে সাইন 47 এইটা জানা আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওখান থেকে কস 47 এর ভ্যালুটা বের করে নিয়ে tan 47 হয়েছে, tan 47 ইকুয়াল টু সাইন 47 বাই কস 47, ওই মানটা বসিয়ে দিলেও হবে। ঠিক আছে, ওইভাবে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইভাবে আমরা দেখিয়ে দিচ্ছি এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এইটা কেটে গেল, বা মাইনাস কট স্কোয়ার 47 সমান মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা কেটে গেল মাইনাস মাইনাস। তাহলে কট স্কোয়ার 47 সমান ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে উল্টে দিলে বা tan স্কোয়ার 47 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে tan 47 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এক্স বাই ওয়াই। এখানে 0 থেকে 90 এর মধ্যে একটু পজিটিভ ভ্যালুটাই গ্রাহ্য হবে, অতএব tan 47 সমান এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে। দেখো এটাই হচ্ছে tan 47 এর মান এক্স বাই ওয়াই। এবার নেক্সট দেখো 3 যাব। প্রমাণ করতে দিয়েছে যে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে বাম পক্ষ ধরে রুট ওভার অফ 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা, এটা থেকে প্রমাণ করতে দিয়েছে যে কোসেক থিটা প্লাস কট থিটা। এটার জন্য রুট ওভার অফ রুটের মধ্যেই 1 মাইনাস কস থিটা আছে, আর 1 প্লাস কস থিটা দিয়ে রুটের মধ্যে ওপর নিচে গুণ করছি, 1 প্লাস কস থিটা 1 প্লাস কস থিটা। তাহলে রুটের মধ্যে এটা a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, 1টাকে a আর কস থিটাটাকে b ধরলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে 1 স্কোয়ার 1ই হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা, আর এইটা 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে রুটের মধ্যে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস কস থিটা তার হোল স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে রুট আর স্কোয়ার একসঙ্গে উঠে যাচ্ছে, তাহলে 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে, এবার পার্ট করে ডিভাইড করলে 1 বাই 1 প্লাস এটা 1 বাই সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা হয়ে যায় কোসেক থিটা, আর কস বাই সাইন হয়ে যায় কট থিটা। আচ্ছা, ডান দিকের যে মানটা কোসেক থিটা প্লাস কট থিটাই আছে, ডান পক্ষ যেটা দেওয়া আছে ডান পক্ষ ইজ ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দেখো আচ্ছা, 12 দাগের 3টে হলো, 13 দাগের হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেম। এবার 13 দাগের 1-1টা।
বলেছে দুটি স্তম্ভের উচ্চতা 180 মিটার আর 60 মিটার, দুটো 180 অর্থাৎ যেটা 60 তার 3 গুণ 180, এইটা মনে করছি 180, তাহলে এইটা তার 3/1 60। এটাকে যদি এ বি নাম দিই আর এটাকে সি ডি নাম দিচ্ছি। এবার বলছে যে 180 মিটার ও 60 মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, দ্বিতীয় অর্থাৎ 60 মিটারটা, প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে প্রথমে 180 মিটার বলা আছে, তার মানে এটা প্রথম স্তম্ভ, পরে 60 মিটার বলা আছে, এটা আমার দ্বিতীয় স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি বলা আছে, অর্থাৎ এই কোণটা এটা 60 ডিগ্রি। আর প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণটা চাইছে, অর্থাৎ এটাকে আমরা থিটা ধরে নিচ্ছি, থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, ধরা যাক প্রথম স্তম্ভ এ বি উচ্চতা 180 মিটার, ধরা যাক প্রথম স্তম্ভ এ বি এর উচ্চতা 180 মিটার এবং দ্বিতীয় স্তম্ভ সিডি এর উচ্চতা 60 মিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে হয়ে যাচ্ছে এখানে এবি সমান 180 মিটার আর সিডি ইজ ইকুয়াল টু 60 মিটার। ঠিক আছে, আরো দেয়া আছে যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, কোণ এসিবি সমান 60 ডিগ্রি, আর আমরা ধরি কোণ সিবিডি সমান থিটা, এটা ধরছি। এবার এখানে হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ এইটা নির্ণয় করতে হবে। আগে আমরা যে এবিসি ত্রিভুজ থেকে, এটা তো 180 মিটার, এটা 180 আর এটা 60, তাহলে এই এবিসি ত্রিভুজের সাহায্যে বিসিটা বের করে নেই। ত্রিভুজ এবিসি থেকে পাই tan 60 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি, বা tan 60 মানে √3, এবি হয়ে যাচ্ছে 180 আর বিসি, বা তাহলে √3 ইন্টু বিসি ইজ ইকুয়াল টু 180, বা বিসি ইজ ইকুয়াল টু 180 বাই √3, বা তাহলে বিসি কে √3 দিয়ে কাট করলে এটা 60 √3 হয়ে যাবে, 60 √3 হয়ে গেল। তাহলে বিসি সমান এটা হয়ে যাচ্ছে 60 √3। এবার ত্রিভুজ বিসিডি থেকে পাচ্ছি, আচ্ছা ত্রিভুজ বিসিডি থেকে পাই, হ্যাঁ ট্যান, এটা থিটা ধরে নিয়েছি আমরা, ঠিক আছে, ট্যান থিটা হয়ে যাচ্ছে সিডি, এই ত্রিভুজের সাপেক্ষে সিডি বাই বিসি, তাহলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু সিডি হয়ে যাচ্ছে 60 আর বিসি হয়ে যাচ্ছে 60 √3, 60 কেটে গেলে, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1 বাই √3, বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান 30 মান 1 বাই √3, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে প্রথম স্টেটমেন্টটা এটা হবে যে প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। ঠিক আছে, এটা স্টেটমেন্ট হবে, প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি। আমাদের অনলাইন কোচিং দেওয়ার ব্যবস্থা আছে ম্যাথামেটিক্সের প্রত্যেক ক্লাসে। তোমরা যারা ম্যাথামেটিক্সের কোচিং নিতে চাও, যে সমস্ত ছাত্রছাত্রীরা, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা পার্সোনাল কোচিং নিতে পারো বা ব্যাচেও নিতে পারো। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, 13 থেকে 2 আজকের ক্লাসের লাস্ট অঙ্ক। একটি সমুদ্রতলে 7200 ফুট ওপর একটি পর্যবেক্ষক বেলুন থেকে দুটি যুদ্ধ জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি ও 45 ডিগ্রি। এদের একটি জাহাজ বেলুনটির পূর্ব দিকে 30 ডিগ্রিটা পূর্ব দিকে এবং অপরটি দক্ষিণ দিকে হলে যুদ্ধ জাহাজ দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা, এইরকম একটা, এটা মনে করছি 7200 ফুট, একটা আছে বলছে যেটা পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে, এইটা পূর্ব দিকে এটা 30 ডিগ্রি রাখে, আর একটা দক্ষিণ দিকে এইখানে এইটা অবনতি কোণ, এটা ইএফ নাম দিচ্ছে। এটা এ বিন্দুতে মনে করছি
যে 7200 ফুট উচ্চতা এই বিন্দুটা, হ্যাঁ এইখানে বেলুনটা আছে, এবং দুটো জাহাজ, একটা 30 ডিগ্রি অবনতি কোণে যেটা আছে পূর্ব দিকে, এইটা হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণ এ বি, আর এটা সিডি, এইটা 30 ডিগ্রি, সেই জন্য এইটা 30 ডিগ্রি। ঠিক আছে, এরা সমান্তরাল, এটা ভেদক, এইটা একান্তর কোণ। আর এটা 45 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এইটাও 45 ডিগ্রি হয়ে যাবে, এইরকম অবস্থাটা। ঠিক আছে, অবস্থানটা এক্সাক্ট এইরকম। আচ্ছা, এই সি বিন্দুতে আর ডি বিন্দুতে দুটো যুদ্ধ জাহাজ আছে। এবার যুদ্ধ জাহাজ দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, অর্থাৎ সিডিটা চেয়েছে। টোটাল আমরা একবার বিসি বের করবো, একবার বিডি বের করবো, যোগ করলে সিডি দূরত্বটা বেরিয়ে যাবে, তাহলে যুদ্ধ জাহাজ দুটির মধ্যে দূরত্ব বেরিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ধরা যাক এ বিন্দু সমুদ্র পৃষ্ঠ থেকে 7200 ফুট উচ্চতায়, এত ফুট উচ্চতায় এ বিন্দুতে এই বিন্দুতে 7200 ফুট উচ্চতায় বেলুন থেকে, লোকটি দেখছে বেলুন থেকে ডি বিন্দুর যুদ্ধ জাহাজকে 30 ডিগ্রি অবনতি কোণে এবং সি বিন্দুর যুদ্ধ জাহাজকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো। অর্থাৎ এ বিন্দুতে বেলুনে অবস্থিত কোনো ব্যক্তি মনে করছি, প্রথমে সি বিন্দুতে একটি যুদ্ধ জাহাজকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো, তারপর ডি বিন্দুতে প্রথমে ডি বিন্দুতে, তারপর সি বিন্দুতে যুদ্ধ জাহাজকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে এ বি সমান 7200 ফুট। ঠিক আছে, আর এখানে ডি বিন্দু কোণ এফ এ ডি ইজ ইকুয়াল টু এ ডি বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, অর্থাৎ এইটা 30। আর একটা যেটা কন্ডিশন হচ্ছে, কোণ এই যে ই এ সি সমান কোণ এ সি বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার প্রথমে এই ত্রিভুজে চলে যাচ্ছে, ত্রিভুজ এবিডি থেকে পাই, কি পাওয়া যাচ্ছে, এবিডি থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি এবি বাই বিডি, এটা 1/√3 ইজ ইকুয়াল টু এবি হচ্ছে 7200 বাই বিডি, কোনাকুনি গুণ করলে বিডি ইজ ইকুয়াল টু 7200√3। আচ্ছা, ত্রিভুজ এবিসি থেকে পাচ্ছি, এবিসি থেকে পাই tan 45 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, tan 45 এর মান 1, এবি হয়ে যাচ্ছে 7200 বাই বিসি, বা এবার এখানে যদি চলে যাই বিসি ইজ ইকুয়াল টু 7200, অতএব সিডি সমান বিসি প্লাস বিডি, তাহলে বিসি এখানে 7200 আর বিডি 7200√2, এটা 7200 বিসি আর এটা 7200√3। ঠিক আছে, সিডিটা হয়ে গেল, সিডি হয়ে যাচ্ছে বিসি প্লাস, সিডি মানে বিসি প্লাস বিডি, এখানে বিসি বেরিয়েছে 7200 আর বিডি 7200√3, তাহলে এটাকে কমনে নিলে 7200 ইন্টু 1 প্লাস √3, এইটা হয়ে গেল। তাহলে এবার স্টেটমেন্টটা হয়ে যাবে এখানে কিন্তু এটাই অ্যান্সার আসবে। অ্যান্সারটা দেওয়া আছে 14400 ফুট, সেটা যদি দুটোকেই 45 ডিগ্রি অবনতি করে দেখতো তাহলে 14400 ফুট হতো। এখানে একটাকে 30 ডিগ্রি, ডিস্টেন্স একটু বেশি হবে, 7200 ইন্টু 1 প্লাস √3 ভ্যালু বলা নেই, তাই পুট করার দরকার নেই। যদি √3 ভ্যালু অঙ্কে বলে দেওয়া থাকে তখন √3 ভ্যালুটা কিন্তু পুট করতেই হবে। ঠিক আছে, তাহলে 7200 ইন্টু 1 প্লাস √3, তাহলে অ্যান্সার হবে যে যুদ্ধ জাহাজ দুটির মধ্যে দূরত্ব 7200 ইন্টু 1 প্লাস √3 ফুট একক দেওয়া আছে যেহেতু, তাহলে এটা ফুট একক ইউজ করতে হবে। ঠিক আছে, দেখো তাহলে 12 দাগ এবং 13 দাগ হয়ে গেল। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে 14 দাগ এবং 15 দাগ সলভ করবো এবং মডেল কোশ্চেন পেপার 4 এর সলিউশন কমপ্লিট হয়ে যাবে, তারপর মডেল কোশ্চেন পেপার 5 সলভ করা শুরু করবো। থ্যাংক ইউ।